গণতন্ত্র আর ঐক্য শব্দগুলো যেন বেগম খালেদা জিয়ার রাজনীতির সাথে জড়িয়েছিল ওতপ্রোতভাবে। যে স্বামী বাকশালী শাসনের জিনজির ভেঙে দেশে প্রতিষ্ঠা করেছিলেন বহুদলীয় গণতন্ত্র, সেই গণতন্ত্রের পতাকাকে এগিয়ে নিয়েছিলেন তারই অর্ধাঙ্গিনী বেগম খালেদা জিয়া। তিনি রাজনীতির শুরুটা করেছিলেন এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের নেত্রী হয়ে। নিজের রাজনৈতিক জীবনে হারেননি কোনো নির্বাচনে। সব দলকে ঐক্যের পতাকা তলে নিয়ে গড়েছিলেন গণতান্ত্রিক আন্দোলন। সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশ ফিরেছিল খালেদা জিয়ার হাত ধরেই। কারাগারে থেকেও ডান বাম আর মধ্যপন্থীদেরকে ঐক্যের সুতোয় থেকে নেতৃত্ব দিয়েছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। গণতন্ত্র ও ঐক্যের প্রতীক খালেদা জিয়ার সেসব দৃঢ়তার কথা জানাচ্ছেন হাসান মাহমুদের আরেকটি রিপোর্টে। বেগম খালেদা জিয়া একজন স্বল্পভাষী রাজনীতিবিদ, অথচ প্রজ্ঞা আর দৃঢ়তায় পরিপূর্ণ ব্যক্তিত্বের ধীর স্থির শান্ত প্রতীকী রূপ। দেশের রাজনীতির ইতিহাসে এই এক নারী নেত্রী কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা খ্যাত স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে রাজনীতির জটিল পথযাত্রায় যুক্ত হন এই নারী। কোনো সুখকর সময়ে নয়, কিংবা স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলের সুবিধা নিয়েও নয়, বরং স্বামীর মৃত্যুর পর এক দারুণ সংকট সময়ে বেগম খালেদা জিয়ার রাজনীতির শুরুটা হয়েছে গণতন্ত্রের জন্য লড়াই দিয়েই। রাজনীতিতে এসেই ১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানের পর তার যাত্রা শুরু হয় গণতন্ত্র প্রতিষ্ঠায়। ৮২ সালের ২৪ মার্চ তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে সামরিক আইন জারি করে ক্ষমতা দখলে নেয় জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। ১৯৮২ সালের সেই কঠিন সময়ে স্বামীর গড়া দল বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে এসেই সেনা স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন গণতন্ত্রকামী এই নেত্রী। যে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের রূপকার, তাঁর অর্ধাঙ্গিনী খালেদা জিয়াও রাজনীতির মাঠে নেমে শুরুটা করলেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন দিয়েই। স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে মাঠে নামেন খালেদা জিয়া। ৮২ সাল থেকে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনের বীজ রোপিত হয়, তার চূড়ান্ত আন্দোলনের বিস্ফোরণ ঘটে ১৯৯০-এ। এরশাদ বিরোধী আন্দোলনে গঠিত হয় সর্বদলীয় ছাত্র ঐক্য, যার সামনের কাতারে নেতৃত্বে ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। খালেদা জিয়াই ছিলেন স্বৈরাচার পতনের এক কারিগর। নূর হোসেন, জেহাদ, ডাক্তার মিলনের মতো শহীদদের রক্তের বিনিময়ে ৯০-এর ৬ ডিসেম্বর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়। স্বৈরাচার হটিয়ে গণতন্ত্রের জন্য এটিই ছিল বেগম খালেদা জিয়ার সফলতা। তাকে গণতন্ত্রের বাধা বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোস করেননি। তিনি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। দেশের বাইরে কখনো তিনি যান নাই। তিনি বলছেন, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। তো সে এক মহিষী নারী। স্বৈরাচার পতনের পর দেশে প্রতিষ্ঠা পেতে শুরু করে গণতান্ত্রিক প্রক্রিয়া। ১৯৯১ সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া সুষ্ঠু নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি বিজয়ী হয়ে প্রতিষ্ঠা করে সংসদীয় গণতন্ত্র। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নিলেন কয়েক ধাপ। মুক্তিযুদ্ধের মূলনীতির অন্যতম যে গণতন্ত্র, সেই গণতন্ত্র যখন হোঁচট খেয়েছে স্বাধীন বাংলাদেশে, সেখানে বেগম খালেদা জিয়ার হাত ধরে গণতন্ত্রে ফেরে প্রিয় মাতৃভূমি। ১৯৯৬ সালে ভিন্ন এক প্রেক্ষাপটে সে বছর ১৫ ফেব্রুয়ারি দেশের গণতন্ত্রের স্বার্থ বিবেচনায় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন, যা গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও একটি মাইলফলক। বেগম খালেদা জিয়া তার দলের রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দলীয় নেতাদের মতামতকে গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি। শুধু তাই নয়, যখনই সংকট নেমে এসেছে কিংবা আধিপত্যবাদী শক্তির হুমকি কিংবা দেশ বিরোধী ষড়যন্ত্র জেঁকে বসেছে, তখনই গণতন্ত্রকামী দলগুলোকে নিয়ে বেগম জিয়া গড়ে তুলেছেন রাজনৈতিক জোট।
2007 সালের ভিন্ন প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার দল বিএনপি ভাঙার ষড়যন্ত্র করে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা। গ্রেফতার হন বেগম খালেদা জিয়া। তার বড় পুত্র তারেক রহমানকে বাধ্য করা হয় নির্বাসনের নিয়তিতে। পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয় বেগম জিয়াকে। দেশের ক্ষমতায় যে কে বসে ফ্যাসিবাদী শক্তি। আবারও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য শুরু হয় বেগম খালেদা জিয়ার নিরন্তর লড়াই। দেশের গণতন্ত্রগামী দলগুলোকে আবারও জাতীয়তাবাদী জোটে অন্তর্ভুক্ত করেন তিনি। এরই মধ্যে বেগম জিয়া ও তার দল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে শুরু হয় মামলার পর মামলা। গুমের অপসংস্কৃতির সাথে ভালো করে পরিচিত হয় বাংলাদেশ। বেগম খালেদা জিয়াকে অভিনব কায়দায় দুবার করা হয় গৃহবন্দী। মিথ্যা মামলায় দণ্ড দিয়ে তাকে নিক্ষেপ করা হয় স্যাঁতস্যাঁতে কারাগারে। তার নামে যে মামলা দিয়েছে এটা মিথ্যা মামলা, দুর্নীতির কোনো প্রমাণ আপনি তার বিরুদ্ধে পাবেন না। অতএব এই ধরনের আমরা সৎ, যোগ্য, নিষ্ঠাবান, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী নেত্রীর খুবই প্রয়োজন। আমাকে তিনি সবসময় এই যে আমি যেহেতু উচ্চশিক্ষার জগতে বিচরণ করেছি, এই উচ্চশিক্ষা নিয়ে তিনি সবসময় আমাকে আমার সাথে পরামর্শ করেছেন কি করে উচ্চশিক্ষার উন্নতি করা যায়, কি করে বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো লেখাপড়া করা যায়। কারাগারে থেকেই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপিকে নেতৃত্ব দেন খালেদা জিয়া। কারাগারে ধীরে ধীরে দুরারোগ্য ব্যাধি বাসা বাঁধে বেগম জিয়ার শরীরে। তবুও গণতন্ত্রের জন্য ছোট ছোট দলসহ ডান, বাম ও মধ্যপন্থী দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী পতাকার তলে ঐক্যবদ্ধ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ প্রায় 17 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বেগম জিয়া বিচ্ছিন্ন হয়েছেন তার প্রিয় পরিবার থেকে। তবুও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নিয়ে গণতন্ত্রের জন্য তার সংগ্রাম চলছিল নিরন্তর অভিযাত্রার দিকে। 5 আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের চূড়ান্ত পতনের মধ্য দিয়ে ফের দেশের গণতন্ত্র ও ঐক্যের এক অনন্য প্রতীক হয়ে ওঠেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই সহধর্মিণী। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আমি বলি তিনি শি ইজ দি সিম্বল অফ ইউনিটি। আপনার দেশের এই ক্রান্তি লগ্নে তার মতো নেত্রীর প্রয়োজন ছিল এবং ঐক্যই আমাদেরকে সফলতা এনে দিতে পারে। যখনই গণতন্ত্র ষড়যন্ত্রের শিকার হয়েছে, যখনই দেশের ক্রান্তিকালে আধিপত্যবাদের নিকষ কালো থাবা অশুভ ছায়ার জন্ম দিয়েছে, তখনই দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানের নেত্রী বেগম খালেদা জিয়া হয়েছেন গণতান্ত্রিক ঐক্যের প্রতীক। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।